তারা টাকা পয়সা নিয়ে তারপরে এগুলো করছে। এটা প্রমাণটা আপনারা এই আমতারেককে দিয়ে দেখায়। আমতারেকের এই যে 32 নাম্বার, এই যে শেখ মুজিব, বিশাল প্রেমের বক্তব্য তার। আমি অবাক হয়ে গেলাম, আরে 32 নাম্বার ভাঙার আগের রাতে আমার কাছ থেকে টাকা নিল, কত 100 কয় ডলার যেন পাঠাইলাম। ওই ভাই রাতের বেলা অনেক পোলাপান আছে, প্রায় 150 পোলাপান নিয়ে আসি ভাই, খাওয়ার তো কিছু নাই, টাকা পাঠালাম, সাথে সাথে বিকাশ করলো তার টাকা। আচ্ছা, এই টাকা পাঠানোর পরে আপনার সে ওইখানে ভিডিও টিডিও করলো, সে ভিডিও টিডিও আমার পাঠাইছিল কিন্তু, হ্যাঁ, যে বিশাল আকারে আনন্দ ফুর্তি টুর্তি করছে। আরে সেই আমতারেক বলে যে 32 নাম্বার ভাঙার এটার নাকি বিচার চায়, এটা সরকারের সংরক্ষণ করা উচিত, এটার বিরুদ্ধে কারা কারা কাজ করেছে সবার বিচার চায়। ওর বক্তব্যটা শোনেন, ও যে ওইখানে ছিল আগে সেইটা দেখেন। চলছে শয়তানের আতুর ঘর ধানমন্ডি 32-এর কবর খনন। আজকে শয়তানকে সবাই ঢিল মারতে আসছে। এই ধানমন্ডি 32 কইরা মুজিব কইরা গত 16 বছর আমাদের উপরে নিপীড়ন করেছে। আচ্ছা, এইবার চলেন ওর যে পরে ও কি বলে দেখেন। এই 32 নাম্বার ভাঙা নিয়ে ওর আবার বক্তব্য কেমনে পাল্টায় গেছে শুনেন একটু। ধানমন্ডি 32 ভাঙার যে কার্যক্রম, এটা যে ভুল, এই স্টেটমেন্টটা জুলাই আন্দোলনে অংশ নেওয়া আমার মুখ থেকে প্রথম আসে। খুব ভালো হবে যে ধানমন্ডি 32 রিস্টোরেশনের কাজ এখনই শুরু করা, এটা নতুন করে আবার পুনর্গঠন করা দরকার, আগের অবয়বে ফিরে এসে দরকার। আমি চলে গেছি কোথায়, ধানমন্ডি 32 চলে গেছি, আন্দোলনকারীদের সঙ্গে চলে গেছে, যে সেখানে আমিও 2টা বাড়ি দিয়েছি। এই যে আমি দিয়েছি, আমি মনে করি আমি এটা সঠিক কাজ করি না, এটা মুক্তিযুদ্ধের একটা স্মৃতি স্মারক ছিল, এবং এই জায়গা থেকে আমার খারাপ লেগেছে। আমি বলেছি এটা ভালো হয়নি, খারাপ হয়েছে, খুব পাপের কাজ করেছি। এই একইভাবে শেখ মুজিবের বিরুদ্ধে তার বিশাল জ্বালাময়ী ভাষণ আছে, ওইটা শোনেন আগে। বাংলাদেশের মাটি থেকে শেখ মুজিবের শিকড় উত্তোলন করতে হবে, শেখ হাসিনার শিকড় উপড়ে ফেলতে হবে। পরিবারের লিগেসি বাংলাদেশ আবার বহন করবে। আরে হাসিনা আবার যদি ক্ষমতায় আসে তাহলে আবার একই রকম ভাবে কথা বলবে। সে তো বলতেছে সবাইকে দেখে নেবে, তাহলে আমরা কি সে দেখে নেওয়ার সুযোগ দেব? বাংলাদেশের মাটি থেকে শেখ মুজিবের শিকড় উত্তোলন করতে হবে, শেখ হাসিনার শিকড় উপড়ে ফেলতে হবে, উপড়ে ফেলতে হবে। কারণ এরা এই পরিবার মানি ফ্যাসিজম, এই পরিবার মানি স্বৈরতন্ত্র, একবার রক্তে রক্তে মিশে আছে যে স্বৈরতন্ত্র। এই শেখ পরিবারের কারো বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই। যখন তারা 32,000 নাগরিককে বাংলাদেশে হত্যা করেছে, যখন তারা গণতন্ত্র হত্যার সঙ্গে অভিযুক্ত হয়েছে, যখন 24 আন্দোলনের সময় হাজার হাজার মানুষ মরেছে, তখন তাকে শেখ পরিবারের মানুষ এই দেশের রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে। এই শেখ মুজিবের পক্ষেই আবার এই আমতারেক বিশাল আকারে ভাষণ দেয়, সেটাও শোনেন। মুজিবুর রহমান যে পরিমাণ জেল জুলুমের শিকার হয়েছেন বাংলাদেশের জন্য, এই দেশের মানুষের জন্য, সেই জায়গায় এইভাবে এই শব্দটা উচ্চারণ করা যায় না, যেটা আমার সহ আলোচক ভাই আলোচনা করেছেন, যে পালিয়ে গিয়েছেন, এভাবে আলোচনা করা যায় না। এই বাংলাদেশে মানুষ আবারও শেখ মুজিবুর রহমান ওনাকে বঙ্গবন্ধু বলেই রাখবে, আবারও এই দেশের মানুষ জয় বাংলা বলবে। বুঝতে পারছেন তো এবার? মানে আসল ঘটনা হইল গিয়া মানি বিকাশ এসছে, তারপরে সবাই ঠান্ডা হয়ে গিয়েছে। তো ওই যে বললাম না, ওই যে আমার গত বছর একটা লোক বলছিল যে ওরা এই টাকা পয়সা ভাগাভাগি করেছে একজন সম্পাদকের মধ্যস্থতায়। এরা এই যে সময় ইসলাম, এই যে জয় মামুন টামুন যেগুলি আছে, এগুলি সব টাকা পায়, মাল পায় ওইখান থেকে। সময় ইসলাম কয়দিন আগেও ইন্ডিয়াতে গিয়েছে, ইন্ডিয়াতে গিয়ে তারপরে সেখানে তাদের সাথে বৈঠক টৈঠক করে এসছে। সো এই জিনিসগুলোরে থামাইতে হবে। দেখেন, বিএনপির কাছে কোনো কিছু চাওয়ার নাই। বিএনপি এই যে আজকে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন গতকালকে যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর হবে না। ভাই এটাই তো চাই আপনাদের কাছে। এই যে নির্বাচনের আগে আপনাদের বিরুদ্ধে কথা বলেছি, কয়দিন আগে আপনাদের বিরুদ্ধে কথা বলছি, গেল 1.5 বছর ইউনূসের পুরা সরকারটার সময় বিএনপির গুণগান করে এসেছি, বিএনপির চাঁদাবাজি করে ধরা পড়ার পরে সেগুলো কাউন্টার দিয়েছি, যে ইজারা নিয়ে তারপরে এই যে চাঁদাবাজি বলেছে, যে তো বললো যে একটা হাট আওয়ামী লীগ চলে গিয়েছে, তো এখন ইজারা কারা নিবে? এখন তো বিএনপি নিবে ইজারা, সেটা তো তাদের তো এখন আইন মানে ইয়েভাবে নিয়মতান্ত্রিকভাবে করার মতো সময় তো নাই, হাট তো আর বসে থাকবে না, তারা গিয়েছে, এখন সেটারে বানানো হচ্ছে চাঁদাবাজি। এইভাবেও কাউন্টার দিয়েছে। ওই যে মিটফোর্ডের এখানে একটা ছেলের মাথায় পাথর দিয়ে মারলো, সেটারও ভাই কাউন্টার দিয়েছে। মানে বিএনপিরে বাঁচায় রাখার জন্য, নির্বাচনে ভালো করার জন্য যা করার তারা করেছে। ওমা তারা দিয়ে হুট করে এসে আওয়ামী লীগের পক্ষে কথা বলে, এখন এরপরে বিএনপির বিরুদ্ধে কথা বলবে। ভাই আমি তো মাথা বিক্রি করিনি আপনার কাছে। সো আমি তো
মানে ফ্লেক্সিবল, আপনি উল্টাপাল্টা করবেন আমি আপনার পক্ষে থাকবো, কোনো প্রশ্নই আসে না। ইভেন এখনও বলি, এখনও আবার আপনাদের পক্ষে বলি না, এখনও বলে রাখি, আওয়ামী লীগের পক্ষে যেদিন আবার যাবেন ঠিক হাসিনার মতো ওই একই কায়দায় কিন্তু পেছনে লাগা শুরু করব। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমাদের কথায় সমস্যা নাই, আপনার যা মনে চায় ভাই, আমরা যদি কারোর পিছে লাগি না, তার কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। অনেক প্রমাণ আছে বাংলাদেশ, ওই যে গোলাম ময়লা রনি থেকে শুরু করে বহু মানুষ আপনাদের দলের ভেতরে এখন খুব ভালো অবস্থানে আছে, তারাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসিফ নজরুলের অবস্থা দেখেন, পোস্ট করতে পারে না, ইরানের পক্ষে পোস্ট করে সে, তাও পাবলিক তারা গালাগালি করে, এই অবস্থায় পৌঁছে যায়। সো সাবধান, হ্যাঁ আমরা কারোরে ধরতে চাই না, বাট ধরলে কিন্তু খুব ভ্যালিড গ্রাউন্ড নিয়ে তারপরে ধরবো। তো আপনারা এখন এই যে বললেন যে আওয়ামী লীগের রাজনীতি হবে না, ভাই এইটা যদি নির্বাচনের আগে বলতেন আপনাদের বিরুদ্ধে একটা লাইনও বলতাম না। এটাই তো চাই। এই যে তারেক রহমান চীন সফর করলো আগে, তারপরে সে বলল যে তিস্তা প্রকল্প যে কোনো মূল্যে হবেই, ভাই আর কি লাগে আপনাদের কাছে? আমি তো তদবির নিয়ে যাই নাই আপনাদের কাছে, আমি টেন্ডারবাজিও করতে চাই নাই, চাঁদাও নিতে, আপনার মন্ত্রী হইতে চাই না, উপদেষ্টা হইতে, কিছুই হইতে চাই নাই, খালি এইটা চাই। কিন্তু আজকে এই যে জুলাই ঘৃণা স্তম্ভ বানায় তারপরে মহিলার জুতা পেটা করার সাহস পায়, এগুলো এই বুকে রক্তক্ষরণ হয়। এটা ভাই দেখতে চাই না। আপনারা প্রীতি দেখান, অন্য মানুষের সাথে দেখান, আওয়ামী লীগের মানুষের গোপনে গোপনে যারা আওয়ামী লীগের পলায় আছে এদের সব যা মনে চায় যেমন মন চাই করেন, কিন্তু এরকম চোখের সামনে আইসা তারপরে ওই ৭১-এর ঢাল বানায় তারপরে জুলাইরে ছোট করে কথা বলবে, এটা আমরা হইতে দিব না। এইটা যদি নাকি চলতে থাকে তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হবে। কারণ হইলো আপনি যদি আইনগতভাবে তাদের ব্যবস্থা না হয়, তখন মানুষ আইন হাতে তুলে নেয়, এটাই তো স্বাভাবিক, খুব ন্যাচারাল একটা প্রসিডিউর। আপনাকে জিডি করেছে, তদন্ত করবেন, তারা যদি সেখানে লিঙ্ক টিঙ্ক সহ সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, তো আপনি যদি নাকি এই জিডি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, সেটা তদন্ত করে যদি সত্যতা পান, সেটা মামলা হবে, মামলা হলে তারা গ্রেপ্তার হবে, গ্রেপ্তার হওয়ার পরে তারপরে যে শাস্তি সেই শাস্তি তারা পাবে। সো আপনি এটা না করলে তখন মানুষ আইন হাতে তুলে নিবে আস্তে আস্তে। এটাই তো মানে হয় সারা পৃথিবীতে, এটাই হয়েছে। যখন আইনের বিচার ফেইলুর হয় তখন মানুষ আইন হাতে তুলে নেয়। সেই পরিস্থিতিতে আমরা কাউকে যেতে বলি না, সেটাকে আমরা সাপোর্টও করি না, প্রভোগ করি না, পুশ করি না, কিছুই করি না। বাট আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। এদের আস্ফালন দেখতে খুব খারাপ লাগে। এরা যায় এখন টকশো মকশোতে যায়, তারা জুলাই টুলাই রে নিয়ে যা মনে চায়, মানে জুলাই অ্যাজ ইফ যে কিছুই ঘটে নাই সেখানে। হ্যাঁ, জুলাইয়ের কয়েকটা পোলাপানের আপনার দুর্নীতি মুর্নীতির সামনে নিয়ে এসে তারপর আরে বেটা এই জুলাইতে যে মানুষ, এমন মানুষ মারা গিয়েছে, এমন মানুষ চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, তারা আসেও নাই তাদের কোনো সুবিধা নিতে। এমনও পরিবার আছে জানি যে তার পরিবারের ওরা সরকারের কাছ থেকে চিকিৎসার সুবিধাটাও পর্যন্ত নেয় নাই। তারা নিজের দেশপ্রেম থেকে, ইমানের থেকে তারপরে তারা সেদিন রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এত সহজ না এটা, একদম মানে কি বলবো যে সবচেয়ে পবিত্র, আমার জীবনের দেখা সবচেয়ে পবিত্র একটা সংগ্রামের মধ্যে একটা হচ্ছে জুলাই সংগ্রাম। তুই বেটা জুলাই লেখা তারপরে সিডিআই লেখিস, তো জুলাই সিডিআই ওখানে বসে বসে লেখা তো লাভ নাই। তুই জুলাই সিডিআই লিখবে, আমরা হাসিনা সিডিআই লিখবো, মুজিব সিডিআই লিখবো, রাসেল সিডিআই লিখবো, কামাল সিডিআই লিখবো, কামালের বউ সিডিআই লিখবো, সব সিডিআই লিখবো। তোদের চেয়ে লোকজনকে আমাদের কম আছে নাই? সারাদিন চিল্লায় লাভ নাই। সারাদিন চিল্লা পাল্লা করলেও সেই মানে ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, কনক সারর এগুলো হওয়া যাবে না। কারণ এগুলো হইতে হলে মানুষের সমর্থন লাগবে, যেই সমর্থন আপনাদের ভাইয়া বাংলাদেশে নাই। ওই যে মদখোর একটা আছে, কি যেন একটা নাম, কই থাকে যেন, এই আয়সা ঘাউ ঘাউ ঘ্যান ঘ্যান ঘ্যান, এগুলি করে কি লাভ আছে ভাই? এই দেশের মানুষ জানে, চোখের সামনে ঘটেছে। শেখ মুজিবের মতো তার বই পড়ে এগুলো জানতে হয় না। মানুষ ভিজুয়াল মিডিয়াতে, ক্যামেরা, ছবি, এগুলো মোবাইলে তারা দেখেছে, নিজের চোখের সামনে দেখেছে এগুলো কি ঘটেছে জুলাইতে। সো এটা ইতিহাসের অংশ। এই ইতিহাস থেকে বাংলাদেশের মানুষকে বিচ্যুত করা যাবে না। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।